কি মজা হচ্ছে আজকের দিনে, কি মজা হয়েছে, কি সুন্দর রং খেলা হয়েছে। এখন আবার কি সুন্দর নদীতে স্নান করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি মজা করে আজকে কাটলো। এই তোরা কি করে স্নান করছিস? আমার তো ভয় লাগছে রে। দেখো মিষ্টুরা সবাই মিলে নদীতে স্নান করছে, চলো চলো দেখি ভিডিওতে কি হয়। ছোট বন্ধুরা, মিষ্টুদের বাড়িতে সবাই হোলি খেলে কি অবস্থা, সব একদম রং মেখে ভূত হয়ে গেছে। দেখো মিষ্টুরাও তো খুব খেলছে পিচকারি দিয়ে, রং দিয়ে, এখনো ওদের হোলি খেলা শেষ হয়নি। হ্যাঁ গো বৌমা, অনেক বেলা তো হলো, এখন যাও যাও বাচ্চাগুলোকে স্নান করিয়ে দাও। দেখো ঠান্ডা লেগে যাবে কিন্তু, এমনি এই আবিরে কিন্তু ঠান্ডা লেগে যায়। হ্যাঁ ঠিক বলেছেন। এই চল তো চল, এই চল তোদের স্নান করিয়ে দিই। একজন একজন করে স্নান করতে অনেক সময় লাগবে। চল কুয়োতে আর কলে দুজন করে স্নান করানো যাবে। দিদি তুমি একজনকে করিয়ে দাও, আমি একজনকে করিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর তো আমাদের স্নান করতে হবে, স্নান টান করে আবার সবাইকে খেতে টেতে দিতে হবে। গুড্ডু গুড়িয়া চল তো চল, তোদের স্নান করিয়ে দিই। না না মা, আমি এখন স্নান করবো না, আমি এখন খেলবো, পিচকারি দিয়ে খেলবো। তুমি বলেছো মা আমার বাড়ি এসে অনেক রং খেলবো, এখন তুমি বলছো স্নান করতে, এখনই স্নান করবো না। হ্যাঁ মা, আমিও স্নান করবো না, এখনই স্নান করবো না, এখনই রং খেলবো, আরো রং খেলবো। হ্যাঁ মা, তোমরা স্নান করে নাও, আমরা পরে স্নান করবো, আমরা একা একাই করতে পারবো, আমরা আরেকটু পিচকারি দিয়ে খেলবো, রং খেলবো। এই গুড়িয়া তুই না বড়, চল চল তোকে আগে স্নান করিয়ে দেবো। এই মিষ্টু চল, তোকেও আমি স্নান করিয়ে দিই। না ও বাবা, বলো না মাকে, একটু এখনই স্নান করবো না, একটু পরে স্নান করবো, আর একটু রং খেলবো। না রে মিষ্টু, তাড়াতাড়ি করে যা, স্নান করে নে, কারণ ঠান্ডা লেগে যাবে। তারপরে কিন্তু ভালো করে খেতেও পারবি না। এই মীরা, একটা কাজ করলে পারো তো, সবাই মিলে নদীতে চলে যাও না, নদীতে স্নান করে চলে আসো, তাহলেই তো ভালো হবে, একবারে হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। ঠিক বলেছে, যাও যাও নদীতে গিয়ে স্নান করে আসো, ওরাও যাবে, তাড়াতাড়ি করে স্নান করে চলে আসতে পারবে। তো বাড়িতে একজন একজন করে এতগুলো লোক স্নান করতে তো অনেক সময় লেগে যাবে। ঠিক বলেছো, চলো চলো তোমরাও চলো, সবাই মিলে চলো, নদীতে স্নান টান করে আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়া করবে। আমি রান্না টান্না করে রেখেছি। না না, আমিও রান্না করে এসেছি, সবকিছু রান্না বান্না বাড়িতে করে এসেছি, তোমাদের সাথে একটু রং খেলতে আসলাম, পরে একদিন খাবো ক্ষণে, আজকে যাই। এই আদি চল চল, তোকেও আমি স্নান করিয়ে দিই। হ্যাঁ টিয়া তুইও চল, স্নান করিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি চল। তোমরা যাও বাবা নদীতে স্নান করতে, আমি যাব না, আমার বাচ্চাটাকে রেখে এসেছি, আমি যাই। এই রাধা দিদি আমাদের বাড়িতে খেয়ে যাও আজকে। না না না, আজকে না, অন্যদিন খাবো, আজ তবে আসি, বলে রাধা চলে গেল। আচ্ছা তোমরা তাহলে নদীতে গেলে যাও, আমি যাই, আমি গিয়ে স্নানটা করে কলপাড়ে স্নানটা করে নিই। হ্যাঁ বেশ মজা হবে তো নদীতে গেলে। চলো চলো সবাই মিলে নদীতে স্নান করতে যাই। কি বলেন জামাইবাবু, চলেন নদীতে স্নান করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, অনেকদিন থেকে নদীতে স্নান করা হয় না, আমাদের ওখানে তো আর নদী নেই যে স্নান করবো। চলো চলো, নদীতে স্নান করলে তো মজাটাই আলাদা। চলো, আজকে হোলি খেলাটাও ভালো হলো, এখন স্নানটাও খুব ভালো হবে, খাওয়া দাওয়াটাও জম্পেশ হবে। চলো চলো তাহলে। কি মজা, তাহলে আমরা নদীতে স্নান করতে যাবো। চলো চলো চলো, আমিও যাবো নদীতে স্নান করতে, কতদিন থেকে নদীতে স্নান করি না। চলো না, আমাদের ওখানে নদী নেই, কিচ্ছু নেই। বাবা সত্যি সত্যি আমরা নদীতে স্নান করতে যাবো, কি মজা হবে। চলো চলো তাড়াতাড়ি চলো, তাহলে আর রং খেলবো না। চল চল, এই গুড়িয়া দিদি চল চল, নদীতে স্নান করতে যাবো। চল তাড়াতাড়ি চল। জানিস তো গুড্ডু, আমি তো পরশুদিনও নদীতে স্নান করেছি, কি মজা হয় নদীতে স্নান করতে। চল চল। হ্যাঁ হ্যাঁ চল, আমিও করব। চলো মা, আমরাও নদীতেই স্নান করব। চলুন চলুন জামাইবাবু, আর দেরি করার দরকার নেই। চলুন বলে মিষ্টুর বাবা উঠে চলে আসলো। এই গুড়িয়া, মিষ্টু, এই গুড্ডু, চল চল। হ্যাঁ চলো চলো, চলুন চলুন জামাইবাবু। বলে দেখো একজন একজন করে সবাই বেরিয়ে। মিষ্টু চল চল, দেরি করছিস কেন, তাড়াতাড়ি চল। বলে মিষ্টু, দাঁড়া দাঁড়া, আসছি আসছি, দাঁড়া গুড্ডু ভাই, দাঁড়া, আসছি আসছি। বাবা এটা একদম দৌড়ে দৌড়ে যাচ্ছে মনে হচ্ছে, নদীর কথা শুনে আর কথা নেই। আদি আর টিয়াও দৌড়ে চলে গেল। যাও যাও বৌমা, তাড়াতাড়ি স্নান টান করে চলে আসো, আবার জামাইকে খেতে টেতে দিতে হবে। যাচ্ছি দিদি, চলো চলো। বলে মা তুমি তাহলে স্নানটা করে নাও। বাবা জলটা তো দারুণ ঠান্ডা, আহ যা আরাম লাগছে না, এতক্ষণ পর্যন্ত হুলস্থুল করে রং খেলে যা গরম লেগে গেছিল। হ্যাঁ ভালোই লাগছে, জলটা কিন্তু ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে, অনেকদিন থেকে নদীতে আসা হয় না। এদিকে মিষ্টুর মারাও চলে আসলো ততক্ষণে। আবার তোমরা এসে নদীতে নেমেও গেছো? হ্যাঁ গো, তুমি একবারে এসে তো দেখি স্নান শুরু করে দিয়েছো। আরে জামাই এসেছে এতদিন পর, শহরে কি আর নদী আছে? নদী দেখে আর লোভ সামলাতে পারেনি, তাড়াতাড়ি নেমে পড়েছে। জলটা ঠান্ডা ঠান্ডা, আরাম লাগছে না স্নান করতে। নামো নামো মঞ্জু, তাড়াতাড়ি নামো। হ্যাঁ নদীতে আসলে আসাই হয় না জামাইবাবু, থাকি গ্রামে, কিন্তু নদীতে আর আসা হয় না। আসলে কিছুদিন থেকে না এত কাজের চাপ না, কোনো রকমে একটু বাড়িতে আসি, স্নান করি, তাড়াহুড়ো করে চলে যাই, আর ঠিকভাবে স্নানও করা হয় না।
ও মা গো, কে কি বলছে? উনি নাকি তাড়াহুড়ো করে এসে স্নান করে তাড়াতাড়ি চলে যায়। এই তো গরমটা মাত্র পড়ছে, কদিন আগেও তো ঠান্ডা ছিল। এক সপ্তাহে একদিন স্নান করেনি, সে নদীতে আসবে? এক সপ্তাহ পর পর জোর করে ধরে আমাকে স্নান করাতে হতো। সে আবার বলছে কোনো রকমে নাকি স্নান করতো। কদিন পর পর স্নান করতো জিজ্ঞেস করে দেখেন তো জামাইবাবু। কি কথা, তুমি এক সপ্তাহে একদিন স্নান করতে? নেই তো, বাড়ির বউদের অভ্যেস বরের নামে নিন্দে করা, ওটাই। না না বিশু, মা ঠিক বলেছে। বাবা স্নান করতো না, মা জোর করে ধরে একদম বালতি করে জল ঢেলে দিত মাথায়, তারপর স্নান করতো। বাবা এক সপ্তাহ স্নান করে না। মা, ছিছি, তোমার শরীরতে তো গন্ধ বেরোবে। আরে না না, এখন না, সে তো পৌষ মাসে। মিষ্টুরা তো ওপরে বসেছিল, কিন্তু ওরাও আস্তে আস্তে জলে নেমে যাচ্ছে। মিষ্টু, নাম নাম নাম, জলে নাম, তাড়াতাড়ি করে তো রং টং ধুয়ে দিই, নাম। ঠিক আছে, এই দেখ, এই গুড্ডু, এই দেখ এইভাবে সাঁতার কাটতে হয়। সাঁতার কাট, সাঁতার কাট। ও বাবা, আমার ভয় লাগছে। বাবা, আমার ভয় লাগছে, তুমি একটু ধরো না। আরে বোকা ছেলে, ভয় কিসের? আয় আয় আমার কাছে আয়। না না, আমার ভয় লাগছে, কত জল। আরে ভাই, এইভাবে সাঁতার কেটে স্নান করতে হয়, আমিও আগে পারতাম না জানি, আমারও ভয় করতো, এখন আমার আর ভয় করে না। হ্যাঁ ভাই, আমি যখন আগে এখানে প্রথম প্রথম এসেছিলাম তখন আমারও খুব ভয় লাগতো। এখন আমি মামিদের সাথে নদীতে এসে এসে আমি এখন স্নান করা শিখে ফেলেছি, আমার এখন আর ভয় লাগে না। আয় আয় ভাই, এইভাবে কর, এই দেখ এইভাবে সাঁতার কাট, কি আরাম হয়, দেখ দেখ। বলে সবাই মিলে একদম সাঁতার কেটে কেটে স্নান করছে। মিষ্টুর মাও নেমেছে, মিষ্টুর মাও স্নান করছে। বাবা সারা শরীরে একদম আবির টাবির দিয়ে ভর্তি করে ফেলেছে, এগুলো ধুতে ধুতে। দিদি তোমার সব রং উঠেছে? না না, দেখো না, এখনো ভর্তি হয়ে আছে সব। জলে ভালো করে ডুব দিতে হবে, তবেই উঠবে। বলে মিষ্টুর পিসিও জলের মধ্যে সাঁতার দিচ্ছে, ডুব দিল। বাবা অঞ্জু, তুমি তো ভালোই সাঁতার জানো। হ্যাঁ, তুমি তো ভালোই নদীতে স্নান করতে পারো। ও বাবা, জানবো না? ছোটবেলা থেকে নদীতে স্নান করে আসছি, গ্রামের মেয়ে, এগুলো জানবো না? জামাইবাবু কি যে বলেন, আমরা তো কত নদীতে স্নান করেছি। রিনা বৌদি, ও লক্ষ্মী বৌদি, তোমরাও নামো নামো। হ্যাঁ হ্যাঁ, করো করো, আসছি। লক্ষ্মী বৌদিও নেমে পড়লো, আর এদিক দিয়ে রিনা বৌদিও নেমে পড়লো। আর মীরাকে জল দিচ্ছে ওরা। কি করছো, আমাকে এভাবে জল দিচ্ছ? জামাইবাবুকে দাও। বলে জামাইবাবুর মাথার মধ্যে জল দিচ্ছে। সত্যি অঞ্জু, তুমি আসতে বলেছিলে, ভাগ্যিস তাই আসলাম। দিনটা কিন্তু খুব ভালো কাটলো বলো। এরকম করে হোলি বহু বছর পর কাটালাম। তার জন্য তো বলি জামাইবাবু, মাঝে মাঝে শ্বশুরবাড়ি আসা দরকার, আপনারা তো আসেনি না। আরে ভাইয়া, কাজের চাপে কি বলবো, আসতে পারি না। তুমি যেমন স্নান করতে পারো না, আমিও তো সেরকম আসতে পারি না। আর সবাই মিলে সেই কথা শুনে হাসাহাসি করছে। হ্যাঁ, আর বলবেন না, এত কাজের চাপ এক সপ্তাহেও স্নান করতে পারে না। সত্যি খুব মজা হলো আজকের দিনটা, দারুণ লাগছে। কিন্তু আমার তো কালকে যেতেই ইচ্ছে করবে না। কালকেই চলে যাবে? না না, থাকবে কয়েকদিন। আর এই গল্প করছে, আর সবাই মিলে নদীতে দেখো স্নান করছে। আর আর স্নান করতে হবে না, গুড়িয়া ওট ওট ওট। আরেকটু করবো, আরেকটু করবো, এখনই যাবো না। হ্যাঁ মা, আমি এখনই যাবো না, আরেকটু করে দিয়ে সাঁতার কাটছিস, আমার তো ভয়ই লাগছে। তুই তো ভিতর ডিম, নাম নাম, জলে নাম, দেখিস কি ভালো লাগবে। তো সবাই দেখো কিভাবে সুন্দরভাবে স্নান করছে নদীতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।